তা তোমাদের তো আমি এই পড়াইছিলাম আহ ইসে গত ক্লাসে পড়াইছিলাম ইলেকট্রন বিন্যাস, তাই না? তো আজকে আমি তোমার কিছু মনে আছে কিনা, তুমি যে তো আসছো তোমার এই ধরে ইলেকট্রন বিন্যাস কাকে বলে মনে আছে? ইলেকট্রন বিন্যাস কি তোমার মনে আছে কাকে বলে মেহরাব? না স্যার। যাক, দেখা আমি মনে করে দিয়েছি আজকে। আম, স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ ইমরান হোসেন, খুলনা আলিয়া মাদ্রাসা খুলনা, শ্রেণী আলিম ফার্স্ট ইয়ার, রসায়ন প্রথম পত্র, অধ্যায় দ্বিতীয়। আজকের পাঠ শিরোনাম পরমাণুর ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা সেট নির্ণয়। আমি যেহেতু গত ক্লাসে তোমাদের ইলেকট্রন বিন্যাস পড়িয়েছিলাম, সেই তারই সাথে মিল রেখে আজকে শুধুমাত্র পরমাণুর ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা সেট নির্ণয় ওইখানে আলোচনা করব। যেহেতু অনেকদিন পরে ক্লাস শুরু হলো, তোমাদের ছেলেরা এখনো পর্যন্ত তো আর্টস সায়েন্স কোনো ছেলেরাই মনে হয় অনলাইন ক্লাসে খুব একটা এখন মনে হয় রুটিনও দেখে নাই। তারপরে দেখো যে তুমি যেহেতু আসছো, ইলেকট্রন বিন্যাস কাকে বলে আগে একটু স্মরণ করাই দিই। দেখো এই আহ, গত ক্লাসে যা পড়িয়েছিলাম সেটাই তোমারে আবারও স্মরণ করাই দিচ্ছি। দেখো পরমাণুর ইলেকট্রন বিন্যাস কাকে বলে, তুমি বলো, এবার বলো, দেখে দেখে বলো, কি লেখা আছে দেখে দেখে বলো। স্ক্রিন দেখা যাচ্ছে এবার মেয়েরা? জি স্যার, দেখা যাচ্ছে। জি। কোনো পরমাণু নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন ওই পরমাণুর বিভিন্ন শক্তি স্তরে বিভিন্ন অরবিটালে নির্দিষ্ট নিয়মে সজ্জিত থাকে, তাকে পরমাণুর বিভিন্ন অরবিটাল ইলেকট্রনের এই সজ্জাই হলো ইলেকট্রন বিন্যাস। পরমাণুর ইলেকট্রন বিন্যাস কতগুলো সাধারণ নিয়ম মেনে চলে। নিয়মগুলো হলো আফবাও নীতি, পলির বর্ধন নীতি আর হুন্ডের নীতি। এটা আমরা পড়াইছিলাম গত ক্লাসে, মনে আছে? আচ্ছা, জি এবার স্যার। দেখো। হ্যাঁ, এবার দেখো যে এবার আব্বাও নীতি কাকে বলে এগুলো স্মরণ করাই দিয়ে আমরা ওই আজকের পাঠের এখানে যাব। আব্বাও নীতি কাকে বলে? আব্বাও নীতি হলো কোন মৌলের পরমাণুতে ইলেকট্রন সমূহ নিম্ন শক্তি স্তরে আগে প্রবেশ করে, পর্যায়ক্রমে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। এই নিয়ম অনুসারে প্রধান ও সহকারী কোয়ান্টাম সংখ্যার যোগফল n+l এর মান দ্বারা অরবিটালের শক্তি নির্ণীত হয়। আব্বাও নীতি অনুসারে অরবিটাল সমূহের শক্তি ক্রম নিম্নরূপ: 1s 2s। লাইটটা আপ ডাউন করছে না স্যার, লাইট কোনো মনে হয় কারেন্ট চলে গেছে নাকি? কারেন্ট মনে হয় চলে গেছে নাকি তাকে? না, কিন্তু একটা লাইট না দিলে তো একদম অন্ধকার হয়ে দেখা যাবে কিছু। একটা লাইট দেওয়া যায় না? এই লাইটটা বা এদিকে দেখো। তো এই নিয়ম অনুসারে প্রধান ও সহকারী কোয়ান্টাম সংখ্যার যোগফল n+l এর মান দ্বারা অরবিটালের শক্তি নির্ণীত হয়। আব্বাও নীতি অনুসারে অরবিটাল সমূহের শক্তির ক্রম এরকম, দেখো 1s 2s 2p। তো আমরা এইগুলো সবই n+l এর মান অনুসারে এর শক্তির ক্রম নির্ণয় করতেও পারি। তা দেখো আমি স্ক্রিনে দেখাইছি, গত সপ্তাহে যা দেখাইছিলাম। এরপরে দেখো আব্বাও নীতি এই আব্বাও নীতি অনুসারে যে আমরা এই 1s 2s 2p 3s 3p এই যে অরবিটাল গুলো সাজাই, তারপরে আব্বাও নীতি অনুসারে যদি শক্তিক্রম আমরা বের করতে চাই, তাহলে এরকম কেটে কাটা পদ্ধতিতেও আমরা এই শক্তিক্রম বের করতে পারি। দেখো সেটা এই পদ্ধতি আমি গত সপ্তাহে দেখছিলে, এবার এখন আবার স্ক্রিনে দেখাচ্ছি, সেটা দেখো, খেয়াল করো যে মনে আছে কিনা। বাম পাশেও একটা চিত্র দেওয়া আছে, ডান পাশেও একটা চিত্র আছে। দেখো এটা হয়তো তোমাদের খেয়াল আছে। আমি আরো একটা চিত্র দেখাচ্ছি, দেখো এইভাবে আরো একটা দেখাচ্ছি যে যেভাবে 1s 2s 2p 3s 3p 3d এইভাবে সজ্জিত করে, তারপরে যে যারকে আগে কাটা হবে সে হলো নিম্ন শক্তি স্তর। যেমন এখানে কাটা, দেখো এই যে 3p পরে 4s কাটা হয়েছে, অর্থাৎ 3, তারপরে কাটা হয়েছে 3d।
কাজে 4s এর তুলনায় 3d র শক্তি কিন্তু বেশি এবং 4s এর শক্তি কম, সেই জন্য 3d র আগে 4s এ ইলেকট্রন যাবে, সেইটাই আবহাওয়া নীতি থেকে আমরা পেয়ে থাকি। পরমাণুর কিছু ইলেকট্রন বিন্যাসও দেখাইছিলাম। ইলেকট্রন বিন্যাস 1 থেকে পরমাণু 1 থেকে প্রথম 30 টা মৌল, অর্থাৎ 1 থেকে 30 তম মৌল পর্যন্ত আমরা দেখাইছিলাম। প্রথম মৌল হাইড্রোজেন, 30 তম মৌল হলো জিঙ্ক। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, এভাবে এই যেকোনো ছাত্র অন্তত এই 1 থেকে 30 টা মৌল এক নাগাড়ে ইলেকট্রন বিন্যাসগুলো জানতেই হয়। এগুলোর এর নিচে আর জানলে তার এই ইলেকট্রন বিন্যাস জানে বলে মনে হয় না তার। তো এইটা দেখো, এই যে এভাবে আমরা দেখাইছিলাম। এখন দেখো, এরপর দেখো আমরা আবহাওয়া নীতির পরে পলির বর্জন নীতি বলেছিলাম। পলির বর্জন নীতি কি? এরই আলোকে আজকে শিরোনাম আমি এই পলির বর্জন নীতির আলোকে রাখছি। এটা আমি আজকে তোমার কয়েকটা প্রশ্ন করব, এইভাবে তুমি উত্তর দেবে। দেখো আমি এটা আর যে জয়েন যদি দু একজন আসে তাহলে তাদের তো ভালোই হতো, তোমার ছাত্র তো কম আসতেছো তোমরা, এমনিই কম, তারপরও আরো কম, এই নিয়ে তো ক্লাস আমাদের চালাতেও হবে। যাই হোক, তো পলির বর্জন নীতি কোন পরমাণুতে, এটা এইটা এইটা কিন্তু এটা তুমি দেখতে পাচ্ছ তো মেয়েরা, এই পলির বর্জন নীতি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, দেখো যে কোনো পরমাণুতে 2টি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হতে পারে না। যদিও পরপর 3টি কোয়ান্টাম সংখ্যার মান একই হয়, তবে চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মান অবশ্যই ভিন্ন হবে। এইখানে দেখো, তার মানে এই একটা উদাহরণ দিয়ে বোঝাইছে। দেখো যে হিলিয়াম, তার ইলেকট্রন 2টা, ইলেকট্রন বিন্যাস 1s2। এখন এই যে আমি দুটো দেখো, একটা ঊর্ধ্বমুখী একটা নিম্নমুখী দিয়ে দেখাইছি, এটা আমরা টু না দিয়ে সরাসরি দুটা তীর চিহ্ন দিয়ে, একটা ঊর্ধ্বমুখী তীর একটা নিম্নমুখী তীর দিয়ে দেখাইছি। এটা ঘূর্ণনের জন্য, ঘূর্ণন বোঝানোর জন্য। আমরা জানি যে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যায় কোনো পরমাণুতে যখন কোনো অরবিটালে দুটো ইলেকট্রন থাকে তখন তার স্পিন হয় বিপরীতমুখী। একটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে, সেটা আর একটা ঘোরে হলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে, সেই জন্যই এই এরকম চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। তো যদি ঘড়ির কাঁটার দিকে করে তাকে প্লাস হাফ দ্বারা প্রকাশ করা হয় কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা যদি তোমার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, তাহলে তখন স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হয় মাইনাস হাফ। এখানে আমরা এইবার এই হিলিয়ামের যে 2টা ইলেকট্রন আছে তার 4টি কোয়ান্টাম সংখ্যার মান আমরা এখানে সেট দেখাবো যে কিভাবে। দেখো এই 1s2 এর মধ্যেই এই প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা বের করতে হবে। তাহলে এখানে n এর মান 1, l এর মান হলো s যেহেতু, তাহলে 0, সেই l এর মান 0, তাহলে m এর মান হলো 0। আর যেহেতু প্রথম ইলেকট্রন, আমরা সেটাকে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা s এর মান প্লাস হাফ দ্বারা প্রকাশ করতে পারি। দ্বিতীয় ইলেকট্রন জন্য তাহলে কি হবে? দেখো ওই সেক্ষেত্রে n এর মান কিন্তু ওই n এর মান 1, এক্ষেত্রেও n এর মান 1, l এর মান 0, m এর মান 0, s এর মান কিন্তু মাইনাস হাফ দিয়ে প্রকাশ করতে হবে। তাহলে দেখা যাচ্ছে প্রথম 3টি পরপর 3টি কোয়ান্টাম সংখ্যার মান এক হয়েছে, কিন্তু চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মান কিন্তু ভিন্ন হয়ে গেছে। এখন দেখো আরো একটা উদাহরণ দিয়ে আমি দেখাইছি যে কার্বনের 6টি ইলেকট্রন যেহেতু আছে আমরা জানি, এর কোয়ান্টাম সংখ্যা সেট কিভাবে হবে এই পলির বর্জন নীতি অনুসারে। আজকের ক্লাসটা শুধু এর এই জায়গায় রাখতেছি, দেখো তুমি খেয়াল করে যে পারো কিনা। এইটার থেকে প্রশ্ন প্রতি বছরই প্রশ্ন আসে, মেডিকেলেও আসে, তারপরে ইঞ্জিনিয়ারিং এ আসে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এই অংশের প্রশ্ন আসে এবং ছেলেরা এই অংশে ভুল করে। এই জন্য আমি এই ইলেকট্রন বিন্যাস পড়ানো যেহেতু একটা ক্লাস নিয়েছি, এই ক্লাসে এই অংশটুকু রাখেছি যে তুমি যাতে তোমরা বুঝতে পারো ভালোভাবে এইখানে কিভাবে অ্যান্সারটা দিতে হবে। দেখো কার্বনের 6টা ইলেকট্রন দেওয়া আছে, তো এর কোয়ান্টাম সংখ্যা সেট লিখো। যদি এত বড় প্রশ্ন একসাথে আসে না, আলাদা আলাদা ভাবে, আমি একসাথে দেখায় এই 6টা ইলেকট্রনের সেট আমরা কিভাবে দেখাতে পারি একসাথে, এটা আলাদা আলাদা ভাবে আসতে পারে। যেমন কার্বনের 6ষ্ঠ ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা সেট দেখা,
বা চতুর্থ কার্বনের চতুর্থ ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট দেখো, এভাবে আসতে পারে। তো দেখো এখানে প্রথম কার্বনের 6টা ইলেকট্রন আমরা জানি 1s2 2s2 2p(x1 2p(y1 2p(z0), যেহেতু কার্বনের পি অরবিটালে 2টা ইলেকট্রন আছে, তেমনি জেড অরবিটালে যায়নি, যেহেতু হুন্ডের নিয়ম অনুসারে প্রত্যেকটা অর্ধযুগ্ম অবস্থা একই শক্তি সম্পন্ন অরবিটালে বেজোড় অবস্থায় ইলেকট্রন প্রবেশ করবে। সে হিসেবে পি তে যেহেতু 3টে অরবিটাল এক্স ওয়াই জেড, এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর 3টে অরবিটাল থাকে, এই জন্য আমরা এই পি তে 2টে ইলেকট্রনকে এক্স অক্ষে একটা ওয়াই অক্ষটা দিয়ে জেড এ যেহেতু নেই, যদি 0 দেখানো হয়েছে। যাক, তো প্রথম ইলেকট্রনের জন্য সেটটা কি লিখবো? দেখো প্রথম ইলেকট্রন আছে কিন্তু 1s এ, সেখানে সেই কারণেই এই ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান হলো 1, সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান হলো 0, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা m এর মান 0, এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা আমরা প্লাস হাফ দ্বারা প্রকাশ করব প্রথম ইলেকট্রনের জন্য। তাহলে ঠিক দ্বিতীয় ইলেকট্রনটাও কিন্তু আছে 1s এ, তাহলে তার কোয়ান্টাম সেট কত হবে? n = 1, l = 0, m = 0, s = -12। এবার চলে যাই আমরা 2s এ। 2s এ গেলে এখানে আমরা তৃতীয় ইলেকট্রন পেয়ে যাচ্ছি। এই তৃতীয় ইলেকট্রনটা দেখো, তৃতীয় ইলেকট্রনটা আছে আসলে 2s এ। সেই জন্য এখানে আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান কত দাঁড়াবে? n এর মান দাঁড়াবে কিন্তু 2, আর l এর মান যেহেতু s অরবিটাল, তাহলে l এর মান এখানে 0, m এর মানও 0, s এর মান প্লাস হাফ দ্বারা প্রকাশ করব, যেহেতু 2s এ 2টি ইলেকট্রন আছে। চতুর্থ ইলেকট্রনটাও কিন্তু সেই s অরবিটালেই আছে। তাহলে আমরা n এর মান 2, l এর মান 0, m এর মান 0, s এর মান এখানে মাইনাস হাফ দ্বারা প্রকাশ করব। দেখো এইবার আমরা চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এই তৃতীয় চতুর্থ পাইছে কিন্তু 2s এ, কিন্তু পঞ্চম এবং ষষ্ঠ এটা চলে গেছে কিন্তু 2p তে। সেক্ষেত্রে দেখো 2s এর তৃতীয় ইলেকট্রন চতুর্থ ইলেকট্রনের সেট আমরা পাইছি 2s এর থেকে, এবং পঞ্চম আর ষষ্ঠ ইলেকট্রন দেখাইনি আমি এখানে, দেখো পঞ্চম ইলেকট্রন কিন্তু 2p তে আছে, এই 2px এ আছে, 2px অরবিটালে। সেক্ষেত্রে দেখো আমরা n এর মান ওই এখানে যেহেতু 2s এ ছিল, ওখানেও n এর মান ছিল 2, আর এখানে 2p, এখানেও কিন্তু n এর মান 2। l এর মান যেহেতু l এর মান 2, n এর মান 2, তাহলে l এর মান হলো সে সময় p আসবে 1 আসবে 1, অর্থাৎ p অরবিটাল আছে মানে l এর মান 1। m এর মান আমরা যেহেতু l এর মান মাইনাস l থেকে 0 সহ প্লাস l পর্যন্ত, সেই জন্য m এর মান এনে -1 ধরা হয়েছে, আর s এর মান প্লাস হাফ। এখন তুমি বলো, দেখো এইখানে ষষ্ঠ ইলেকট্রনের যে সেট সেইটা কি হবে? দেখো আমারে বলো তো, পারো নাকি মেয়েরা? ষষ্ঠ ইলেকট্রনের মানটা এই কোয়ান্টাম সেট কি হবে? n এর মান কত বুঝতে পারো তুমি ষষ্ঠ ইলেকট্রনের জন্য? n এর মান 2, l এর মান l এর মান দেখো আমি তোমার সাহায্য করছি, 2py তে আছে যেহেতু, তাহলে এখানেও কিন্তু l এর মান কত হবে? এখানেও কিন্তু l এর মান 1 হবে, তাই না? এখানেও কিন্তু 1 হবে। জি। এখন হলো m এর মান তাহলে কত হবে? বুঝতে পারতেছো কিনা যে এখানে l এর মানটা কত, m এর মান কত দিবা মেহরাব? m এর মান কত দিবা? l এর মান আমি বললাম 1, m এর মান তুমি কত বসাবা বলো? m এর মান হলো -1, কিন্তু এইখানে যে l এর মান কত? -1, হ্যাঁ, -1। আচ্ছা চিন্তা করে দেখো যে ওইটা
কি দেবে? আচ্ছা এইখানে এবার এবার অন্যটায় যায় যে তোমাদের সময় চলে যাচ্ছে। এইখানে দেখো বিভিন্ন মৌলের বিভিন্ন ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট কিভাবে নির্ণয় করব? আমরা যদি হাইড্রোজেনের ক্ষেত্রে যাই, দেখো হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হলো 1s1, তাহলে n এর মান 1, l এর মান 0, m এর মান 0, s এর মান +1/2। ইলিয়ামের তো আগেও দেখাইছি, ইলিয়ামেরটা আমি সিরিয়ালি দেখাইছি। দেখো যে n এর মান 1, l এর মান 0, m এর মানও 0, s এর মান +1/2। দ্বিতীয় ইলেকট্রনের জন্য হিলিয়ামের n এর মান 1, l এর মান 0, m এর মান 0, s এর মান -1/2। এখন দেখো যে আমরা এখানে উম, এখানে দেখো পরবর্তীতে দেখাইছি লিথিয়ামের ইলেকট্রন সেট দেখাইছি। দেখো এই লিথিয়ামের ইলেকট্রন সেট হলো প্রথম ইলেকট্রনের জন্য n এর মান 1, তারপর l এর মান 0, m এর মান 0, আর s এর মান +1/2। দ্বিতীয় ইলেকট্রনের জন্য এই প্রথম তিনটা ঠিক আছে, পরে দেখো -1/2। এবং তৃতীয় ইলেকট্রনের কোয়ান্টাম সেট যেটা হবে সেখানে কি আসছে, দেখো সেখানে কি আছে, এখানে কিন্তু ওই 2 এসে গেছে, এজন্য n এর মান কিন্তু এনে পরিবর্তন হয়ে n এর মান 2, কিন্তু l এর মান 0, m এর মানও 0, s এর মান +1/2। এখন দেখো এবার মনে পড়েছে কিনা, এবার ওই যে আমি আবার ব্যাকে যাচ্ছি, এইখানে আমি m এর মান যে তুমি -1 বলছো, আসলে কি m এর মান -1 কিনা সেটা দেখো। m এর জি মান না, হ্যাঁ, প্লাস 1 হবে। হুম, প্লাস প্লাস 1। -1 থেকে 0 সহ +1, তাহলে আমার একটা মান দিয়ে দিছি -1, তাহলে আর একটা আছে না 0, m এর মান আসলে এই জায়গায় 0 দেব, m এর মান 0। ষষ্ঠ ইলেকট্রনের জন্য m এর মান কিন্তু 0। এই এই ছোট ছোট জিনিসের জন্যই ওই এই প্রশ্নটার উত্তর এক কাটা যায়, ভুল যায় ওই কারণেই। হ্যাঁ, এবার দেখো এই হলো লিথিয়ামের ইলেকট্রন সেট পেলাম। এখন আমরা যদি বোরন বা বেরিলিয়ামের ক্ষেত্রে, বোরনের ক্ষেত্রে যাই, বেরিলিয়াম হলো 4টা, বোরনের ক্ষেত্রে যাই। বোরনের ক্ষেত্রে আমরা যদি বলি যে এরকম ডাইরেক্ট বলি যে উম, তোমার বোরন আরো একটা দু একটা যায়, আমি তোমার স্ক্রিনে দেখাই তারপর প্রশ্ন করি। দেখো এইখানে এইখানে আমি এইখান থেকে তুমি বলবা যে এখানে দেখো যে এসে এই এই এম, এই দেশ এই প্রশ্নটা কি দেশে, দেখো ফসফরাসের সর্বশেষ ইলেকট্রনটির কোয়ান্টাম সংখ্যার সেট লিখো। হুম, তাহলে আমরা এইখানে আমরা সর্বশেষ ইলেকট্রন ফসফরাসের ক্ষেত্রে যদি যাই, তাহলে সেটটা ঠিক আছে কিনা তাই দেখো, আমার এই সেটটা লেখা ঠিক আছে কিনা, খালি ওর দিকে তাকায় তারপর হিসাব করে বের করে বলো যে ওটা ঠিক আছে কিনা ফসফরাসেরটা। ফসফরাসেরটা কি ঠিক আছে? এখানে সর্বশেষ ইলেকট্রন চাইছে, কিন্তু আমি এখানে পি এক্স পি ওয়াই পি জেড না দেখাই একসাথে দেখাইছি পি তে, 3p3 তে। সেক্ষেত্রে তুমি এইটা তোমার কি ওই যে এটা আসিফ এদের সাথে কথা হয়েছে? এরা তো এখনো অ্যাটেন্ড করে নাই, দেখ প্রায় ক্লাসের শেষের দিকে। দেখো এইখানে তুমি এই সেটটা আমার ঠিক আছে কিনা মেহরাব তুমি দেখো, এটা আমি আমার ভুল হয়েছে না সঠিক হয়েছে সেটা তুমি বের করবা। আমরা একটা পরীক্ষা নেব, তোমাদের এই 2 চ্যাপ্টার মিলে একটা পরীক্ষা নেব। এখানে মনে হয় সশরীরে নিয়ে আসবো, এনে দূরত্ব রেখে বজায় রেখে আমরা একটা ক্লাসও নেব, এই পরীক্ষাও নেব এই চিন্তা করতেছি। তারপরেও আলাপ করে দেখি, যদি দেয় অনুমতি নিলাম, না হলে তো এইভাবে অনলাইনে পরীক্ষা নিতে হবে। হুম, এখানে কি ঠিক আছে কিনা মেহরাব? এন এর মান ঠিক আছে, এন এর মান মেহরাব, এন এর মান ঠিক আছে কিনা দেখো, তুমি কি স্ক্রিনে দেখতে পাচ্ছ? সেকেন্ড আচ্ছা, এন এর মান কি ঠিক আছে? দেখো এখানে কিন্তু
আমি তুমি শুনতে পেলে ভালো, এখানে এখানে কিন্তু এই এম এর মানটা হবে আসলে +1 কিন্তু এখানে 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 কিন্তু এই যে তোমার এম এর এখানে এখানে এম এর মান কিন্তু +1 হবে। হ্যাঁ, +1 হবে তোমার দিয়ে কারেক্ট করে দেখাচ্ছি কারেক্টটা কি হবে। +1 হবে কিন্তু এম এর মান, তাহলে ঠিক হবে। কথা বোঝা গেছে? কথা কি এখন বুঝতে পারছো? এখানে কিন্তু এই যে এই প্রশ্নটাই তোমাকে করছিলাম, যে তুমি আসলে যদি বুঝে থাকো তাহলে এর ভুলটা বোঝা যাবে যে এর ভুলটা কোথায়। কারণ আমার এম এর যেহেতু সর্বশেষ ইলেকট্রন কিন্তু এটা, তো সর্বশেষ ইলেকট্রন এখানে আছে 3টা ইলেকট্রন, একটা হলো -1, আর একটা হলো 0, আর একটা হলো শেষেরটা হলো +1। এজন্য যেহেতু শেষ ইলেকট্রন, সেজন্য এর অ্যান্সারটা হবে এইভাবে। এবারে দেখো এখানে আর কুন্ডের নিয়মিত পড়াইছি। কুন্ডের তাহলে এই যে এইটাই ছিল ইলেকট্রন বিন্যাস পড়ালাম, আব্বাও নীতি বা পলিবর্জন নীতি, হুন্ডের নীতি। হ্যাঁ, তো এই এই যে তোমার এর এর ভিতরে শুধু এই চ্যাপ্টারের এই এই সামনের যখন ক্লাস আমি প্রথম শুরু করব, তখন তোমাদের ছাত্ররা যুক্ত হলে তাহলে এই অংশটা একটু দেখে আসে। আমি তোমাদেরকে যাতে এই সম্পর্কে কিছু প্রশ্ন করে তারপরে আবার অন্য ক্লাস অন্য ইসে যেতে পারি, টপিকসে যেতে পারি। তো এই এই জায়গা তোমরা একটু দেখে আসবা নিজেরা। কিন্তু এইখানে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, কিন্তু তোমার পড়া তো আর ওরকম আমরা সরাসরি যেরকম ক্লাসে নি ওরকম তো নিতে পারছি না। তো এই অংশটা এই যে যেখানে আমি এই যে বিভিন্ন মৌলের ইলেকট্রন কোয়ান্টাম সংখ্যা সেট নির্ণয় করো, এই অংশটা তোমরা দেখে আসবে। আমি একটা বইয়ের নাম বলেছিলাম, মনে আছে কিনা দেখো, প্রফেসর ডক্টর সৈয়দ মোহাম্মদ ইকবাল মঈজ। ডক্টর সৈয়দ মোহাম্মদ ইকবাল মঈজ, এই লেখকের বই যদি তুমি কেনো তাহলে এই প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু তোমাদের এক একটা টপিকসের সাথে সাথে প্রশ্ন, তারপরে এরকম সমাধানগুলো সুন্দর সুন্দর করে দেয়া আছে। আগের বইতেও আছে, কিন্তু এই বইটা বেশি ভালো দেওয়া আছে। এই বইটা তোমরা সংগ্রহ করতে পারো, আর যদি নিহায়াত না পাও তাহলে আমার কাছ থেকে নিয়ে দেখতে পারো দু একদিন। আমার কাছে আছে এইটা, এক দুই সেট আছে আমার কাছে। তো এ সম্পর্কে আর কোনো কিছু প্রশ্ন থাকলে বলো, আমি কি আমাদের সময়ও শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ মেহরাব। স্যার ওই ইকবাল মঈজ নাম প্রফেসর। হ্যাঁ, ডক্টর সৈয়দ ইকবাল মঈজ, তারপরে ডক্টর মোহাম্মদ হারুন আর রশিদ, ওয়াহিদুজ্জামান, এস এম আতিকুর রহমান, এরকম 4জন লেখক আছে। তো এটা হলো বই পল্লী প্রকাশক, বই পল্লী আহ, এই এই লেখক। হ্যাঁ, এটা তো বই পল্লী বাংলা বাজার ঢাকা, এরা প্রকাশনায় বই পল্লী আর কি। ডক্টর সৈয়দ প্রফেসর ডক্টর মোহাম্মদ, প্রফেসর আছে আবার, প্রফেসর ডক্টর সৈয়দ মোহাম্মদ ইকবাল মঈজ। ক্লিয়ার? এই এনার বইটা সংগ্রহ জি করলে জি। তুমি, হ্যাঁ, যদি না পাও মার্কেটে আমার সাথে যোগাযোগ করলে আমি এই আমার কাছ থেকে নিয়ে যাবো। এতে তুমি এই অংশটা একটু দেখে আসবে, দেখো তোমার তোমাদের এই চ্যাপ্টারে ইলেকট্রন বিন্যাসের এইখানে যে ছেলেরা, এইখানেই প্রশ্ন আসে বেশি, এখানে ছেলেরা ভুল করে ফেলে। এইটা যেন না হয় সেই জন্য আমি এখানে তোমাদের এই ক্লাস এর সাথে ইলেকট্রন বিন্যাসের সাথে আবার পুনরায় এইটা আহ, দেখালাম, এবং আবারও তোমার আগামী ক্লাসে এইটুক তোমরা দেখে আসো যাতে আমি প্রথমে ধরতে পারি, তারপরে অন্য অন্য টপিকস তোমার পড়াবো। ক্লাসের সাথে আমি সেটিং করে রাখবো, সেট করে রাখবো। তো এইখানে তোমরা আমার সন্তোষজনক উত্তর দিলে তাহলে আমি বুঝবো যে তোমরা পড়াশোনা করেছো। তো ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।